একটা চা দিও তো। দাও। এটা কি হলো? কি আবার হবে? যা হবার তাই হলো। তার মানে গাড়ি চলার কথা ব্যাক গিয়ারে, তুই চালিয়ে দিলি একেবারে টপ গিয়ারে। এখন কি হবে? কি আবার হবে? গাড়ি চলবে। শোনো, গাড়ি যখন গিয়ারে তুলেছি আমি জেনে বুঝেই তুলেছি। কি জেনে বুঝে তুলেছি শুনি? এমনিতেই আমাদের রোজগার নেই, দিন প্রতি যায় হয়, তাতে গাড়ির টাকা জমা ওঠে না। আমার একমাত্র ভরসা তোর ওই 5 বাড়ির ঠিকে কাজ, তার মধ্যে জেনে বুঝেই তুই বাবার দায়িত্ব ঘর পেতে নিলি। শোনো, বড়দা আর মেজদা দুজনেই বলে দিয়েছে তারা আর বাবার দায়িত্ব নিতে পারবে। আর তুমি ছোট ছেলে হয়ে বাবার দায়িত্ব না নিলে কোথায় যাবে বলো তো? তোর কথা শুনে না আমার মায়ের একটা ছোট্ট কথা মনে পড়ে যায়। মা বলতো, আপনা নাই জাগা, কুত্তা আনে বাঘা। ছি ছি, বাবার সম্পর্কে এরকম কথা কেউ বলে? আরে তুমি তো তার সন্তান, তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি? সেটা কি আমি অস্বীকার করেছি? দাদারা জানে না আমার সামর্থ্য? আচ্ছা, তোমার সামর্থ্য নেই জানা সত্ত্বেও দাদারা মিলে বাবাকে যদি তোমার ঘরে পাঠায়, তুমি তার দায়টা এড়াবে কি করে বলো তো? সেটা তো সম্ভব না। আর আমি সব কিছু জেনে বুঝে বাবার দায়িত্ব নিতে রাজি হয়েছি, বুঝেছো? আর সে বিষয়েও, এই দায় যে আমি কি করে সামলাবো সে বিষয়েও আমার ভাবনা আছে। কি ভাবনা আছে? আরে সে বলবো কোনে, এখন সময় নেই। আমাদের একটা ছোট্ট ঘর, শুতে দিবি কোথায়? কেন, বারান্দায়। বারান্দার ওই ডান দিকে ফাঁকা আছে, একটা দরমা এনে ছোট করে ঘর করে দেবে, ওখানে বাবা থাকবে। বারান্দায়? হ্যাঁ। বারান্দা তো খারাপ, বারান্দায় জল ওঠে। আরে বাবা খাটে শোবে রে বাবা, মেঝেতে শোবে নাকি? খাট? আমাদের খাটটা বাবাকে দিয়ে দিবি নাকি? না, মায়ের কাছে একটা খাট আছে, ওটা তো কোনো কাজে লাগে না, ওটা তো ফাঁকা পড়েই থাকে। তা আমি মায়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে নেব। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। হ্যালো, তাড়াতাড়ি চলো, ওরা আবার খুঁজবে। আরে খুঁজবে না, খুঁজবে না, বুঝলে? ওই দাদা বৌদি আমাদের চোখে চোখে রেখেছে। আর ওই শুটকি সুন্দরীর ক্যাটরিনা একটু আগে উকি মেরে দেখে গেল আমরা পালিয়ে গেছি না ওখানে বসে আছি বাবাকে নিয়ে যাব বলে। তাই? কখন এলো? খেয়াল করিনি তো। তুই খেয়াল করিসনি? এই তো একটু আগে ও ওখান থেকে উকি মেরে দেখে গেছে। তুই না করলেও আমি কিন্তু ঠিক খেয়াল করেছি। আরে ছাড়ো তো, ওসব কায়দাবাজি না আমাদেরও জানা আছে। চলো চলো চল। সাবধানে। বাবা, ওইদিকে আপনি ডান হাতটা শক্ত করে ধরে বসুন। আসলে রাস্তাটা উঁচু নিচে তো, বাম্পার আছে, আপনার মনে হয় কষ্ট হবে। বাবা, প্রথম প্রথম আমাদের বাড়িতে একটু কষ্ট হবে থাকতে। আসলে বর্ধমানের বাড়িতে ভালো ছিলেন, তাই না? না মা, কষ্ট কিছু হয়নি। আসলে বুড়ো মানুষেরা তো জলের মতো, যে পাত্রে রাখবে তারই আকার ধারণ করবে। না না, তুমি আমাদের ওই স্টেশনের রাস্তায় নামিয়ে দিও তো। স্টেশনে কেন? আমরা কি তোমাদের বাড়ি যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি? আমাদের বাড়িতেই যাচ্ছি, কিন্তু ওই আপনার শোয়ার জন্য একটা খাটের ব্যবস্থা করতে হবে, তাই একটু মার্কেটে যাবো ভাবছিলাম। ও, আমার জন্য অত কষ্ট করার দরকার ছিল না, তো মেঝেতে শুতে পারবো। বাবা, মেঝেতে জল ওঠে খুব স্যাঁতস্যাঁতে, আপনার এমনিতে শরীর খারাপ, তাছাড়া অনেক দিন ধরে সারাই করব করে করাই হচ্ছে না। বর্ধা মেজদার মতো আমাদেরও তো ইনকাম নেই।
তখন টোটো এত ছিল না, তাও রিক্সায় চড়তো মানুষ। কিন্তু এখন এত টোটো উঠেছে, কেউ রিক্সায় চড়তেই চায় না। আর আপনার ছেলেরা তো ইনকাম কম। ওকে তো কত করে বললাম। আচ্ছা তুমি বলো, বাসের স্টিয়ারিং আর ওই সাইকেল রিক্সার হ্যান্ডেল কি দুটো এক জিনিস বৌমা? হ্যাঁ তুমি বলো না। স্টিয়ারিং ধরলে দাদাদের মতো মাসে মোটা কমিশন কামাতো। আচ্ছা তোমার কি মনে হয়েছিল বাবা? এমন কিছু না, একটু সর্দি কাশি, এমনি একটু ওষুধপত্র দিলে সেরে যেত। কিন্তু বৌমারা বললে বাড়াবাড়ি হতে পারে, তাই হাসপাতাল দিলে চিকিৎসাটা হবে, বাড়াবাড়ি হবে না। ওসব হবে চপ, আসলে দাদারা তোমাকে ঘাড়ের থেকে নামাতে চেয়েছে। বলছো বলো তো, বাবা মা কি সন্তানের ঘাড়ে বসে থাকার জিনিস? হ্যাঁ, শেষ বয়সে তো বাবা মাকে দেখার দায়িত্ব সন্তানই। আর এই যে বাবা আমাদের বাড়িতে যাচ্ছে, উনি কি বসে থাকবে? উনিও ওনার সাধ্য মতো কাজ করবে। কি হলো ওরকম অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ, আছে, ভগবান আমাদের সকলের জন্য পৃথিবীতে কাজ রেখেছে। কি হলো বাবা, আপনি কাঁদছেন কেন? তোমার কথা শুনে বুকটা আমার বলে গেল। সত্যি বলতে, দুশো চলে যাওয়ার পর পৃথিবীতে কোনো মানুষ পেলাম সে আমাকে সক্ষম কর্মটা ভাবলো। সত্যি বৌমা, দয়া করুণা আর অবহেলা বাসার সেটাই করতো না। অবহেলা তো আপনি আমাদের বাড়ি থেকে পাবেনই না, দয়া করুণা আপনি কিছুই পাবেন না। আপনি বাঁচবেন, আপনি মাথা উঁচু করে আর পাঁচটা মানুষ যেরকম বাঁচে আপনি সেরকম বাঁচবেন। আপনি আপনার নিজের মতো করে বাঁচবেন। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে নামিয়ে দেন বাবা, এখানে একটু নামতে হবে। বাবা এখানে একটু নামতে হবে। সাবধানে। একটা কাজ করো, দেখো তো দু একটা ভাড়া পাও নাকি? ভাড়া পেলে ভালো, না হলে বাজার নেই, বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, যাও। বাবা আপনি ওখানে একটু বসুন, আমি যাবো আর আসবো। দিন লাঠিটা দিন। আমি না আসা পর্যন্ত উঠবেন না কিন্তু, আমি যাবো আর আসবো। এই নিন জলের বোতলটা ধরুন। কে কি পড়লো এখানে? ও পয়সা মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি টাকা? ও হ্যাঁ, কি দিয়ে যাচ্ছে সবাই? টাকা পয়সা কেন দিচ্ছে? পয়সা আমাকে কি বিক্রি মনে করছে? বাবা আমি এসে গিয়েছি। বাবা এসে গেছো? বেশ বেশ। আমি খাটটা ভ্যানে তুলে দিয়েছি, ঠিক সময়ে আমাদের বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু এ কি কাণ্ড বাবা, এখানে এত পয়সা পড়ে আপনার হাতে টাকা? পচলতি মানুষেরা অন্ধ বিক্রি ভেবে দিয়ে গেছে মা। এই তো দেখো না, কেউ কেউ আমার হাতে টাকা দিয়ে গেছে, পাশে চাদরে ফেললে উড়ে যায়। ওমা, এ কি কাণ্ড! কাণ্ড হতে যাবে কেন বৌমা?
ক্যালেন্ডার তো তোমারই। এই অন্ধ ও অকর্মণ্য বুড়ো মানুষের দায় হয়তো টানতে যাবেই বা কেন? ওই যে তখন বললে না, ভগবান সকলের জন্য কাজ ঠিক করে রেখে দিয়েছে। তুমি ঠিক বলেছ মা। তবে নিজের ভাবনাটা এই ভগবানের গাড়ে চাপাবার দরকার নেই। তুমি যেমন ভেবেছ ঠিক তেমনই হবে। তুমি রতনকে দিয়ে রোজ আমায় এইখানে বসিয়ে দিয়েছ, আমার সময়ও কাটবে, সংসারের 2 পয়সা আয়ও হবে। বর্তমান সমাজে কিছু কিছু সন্তানেরা ধারালো চাকুর মতো হয়ে যাচ্ছে। এদের বুদ্ধি না দিন দিন সূক্ষ্ম বুদ্ধিতে লোপ